আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আর চলুন কি করা যায় দেখি, আমার সাথে আসেন এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমার কাছ থেকে খেতে, আর অনেক বেশি সুস্বাদুও হয়। তার সাথে যদি আমার ঝগড়াও লেগে থাকে, কিন্তু যদি তাকে আমি এই রেসিপিটা করে খাওয়াই, মানে এই রান্নাটা করে খাওয়াই, সে অনেক বেশি খুশি হয় এবং আমাদের ঝগড়া থাকে না। তো যাই হোক, চলুন রেসিপিটা জেনে নেওয়া যাক। তো এখন হচ্ছে আমি এখানে ডাল নিয়ে নিলাম 3-4 রকমের, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, খেসারির ডাল, তারপরে হচ্ছে আপনার কি বলে বুটের ডাল, আরও যে 3-4 রকম আছে সবগুলো ডাল আমি মিক্সড করে একটা পটে রেখে দেই। তো এই যে এখানে কালাই ডালটা একটু বেশি ইউজ করি আর কি, কারণ কালাই ডালটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি সব রকম ডাল এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ এগুলোর খোসা ভেসে থাকে, যেটা একদম ভালো লাগে না দেখতে। তো এই কারণে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। তো চলুন আমার সাথেই থাকেন, আর হ্যাঁ, আপনাদের সাথে মজার মজার গল্প করব আর রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখনও হচ্ছে একটু একটু পানি ধরে আছে, অসুবিধা না এটার জন্য। এখন বাকি প্রসেসগুলো দেখে নিই কী করা যায়। আর হ্যাঁ, অবশ্যই এই ডালটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমার মনে হয় যে খুবই ভালো লাগবে। যারা ডাল খেতে অতটা পছন্দ করেন না, তাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটার জন্য, মজার ডালটার জন্য নর্মালি সিদ্ধ করলে অতটা ভালো লাগবে না, তো প্রেশারে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। আগে প্রথমে আমি ডালটা দিয়ে দিব, ডালটা দেওয়ার পরে আমি রসুনে কয়েকটা টুকরা রসুন দিব, যাতে সেন্ট খুব সুন্দর আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ আর সাথে হলুদ, যাতে কালারটা খুব সুন্দর আসে আর দেখতে খুব ভালো লাগে। তো এই যে দিয়ে দিচ্ছি। এখন যে যেরকম হলুদ মানে খেতে পছন্দ করেন, অনেকে আছে একদমই হলুদ খেতে পছন্দ করে না, হয়তো হালকা কালারের জন্য দেন। তো আমার হলুদ ছাড়া একদম তরকারি দেখতে ভালো লাগে না, মনে হয় যে কি পাঞ্চে পাঞ্চে অবস্থা, মনে হয় তরকারিতে কিছুই হয়নি, টেস্ট লাগে না, এরকম অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে আমি প্রেসারে লাগিয়ে দিব। আর এই যে তার আগে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা। এই তেজপাতাগুলো দিলেও অনেক সুন্দর সেন্ট হয়। এতে সামান্য পানি অ্যাড করে দিব, কারণ হচ্ছে এটা যখন সিদ্ধ করতে দিব তখন পানি একটু বেশি না থাকলে আর কি তলায় লেগে যাবে, তখন সেন্ট একদম খারাপ চলে আসবে, যার কারণে খেতে ভালো লাগবে না। তো একটু বেশি পানি দিব, যাতে সিদ্ধ হওয়ার পরে সুন্দরভাবে মাখামাখো হয়ে থাকে। এখন হচ্ছে আমি প্রেসারটা লাগিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন চুলাটা আমি জ্বালিয়ে নিয়েছি, এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমি বাকিটা রেডি করে নিই। এখন আলাদা করে আমি এখানে রসুন এবং আদা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি রসুন আদাটাকে পেস্ট করে নিয়েছি। আর সিদ্ধ হওয়ার পরে এই অবস্থা ডালের। এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে এখন ঘুটে নিব একটু, যেহেতু গোটা গোটা হয়ে আছে। হালকা প্রেসার দিলেই হবে, এটা এমনিতে গলে যাবে, কারণ সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এটা এক পাশে রেখে দিব, তারপরে আমি আরেকটা প্যান নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাঁটি সরিষার তেল নিয়েছি, সাথে কুচানো পেঁয়াজ। এখন এটাকে ব্রাউন কালার হতে দিব। ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করব। আর হ্যাঁ, আমি শুকনো মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি, তাই এখানে শুকনো মরিচ দিই। আর আমি সব তরকারিতেই একটু শুকনো মরিচ না দিলে আমার ভালো লাগে না, বিশেষ করে মাংসতে শুকনো মরিচ না দিলে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি শুকনো মরিচ দিয়ে রান্না করি, এই কারণে আমার মনে হয় টেস্ট অনেক বেশি আসে। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দিলাম, কারণ মৌরিতে অনেক বেশি সুন্দর সেন্ট হয়। তো এটা বেটে দিলে আরও বেশি সেন্ট হয়। তো আমার কাছে এত টাইম ছিল না, আমি কী যেন করছিলাম, যাই হোক। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে এটা হালকা মানে ব্রাউন কালার হয়ে আসবে, যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দিব। ডালটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফুটাবো, তারপরে হচ্ছে এটা মোটামুটিভাবে রেডি। তারপরে ভাত রান্না করে ভাত দিয়ে খাওয়া যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডালটা অ্যাড করে দিয়েছি। এখন আর 5-10 সেকেন্ড এরকম টাইম লাগবে, ডালটা জাস্ট ফুটে আসলেই হয়ে যাবে। আর হ্যাঁ, সাথে লবণটা একটু চেখে দেখবেন, কারণ লবণ যদি কম হয় তাহলে কোনো তরকারিতে স্বাদ হয় না। তো আমি এর ফাঁকে দেখে নিয়েছিলাম, এটা আপনাদের ক্যামেরার সামনে দেখাইনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই যে মজার মজার এরকম রেসিপি দিব মাঝে মাঝে। আর যেহেতু এটা মিক্সড ব্লগ, সেহেতু আমি ঘোরাঘুরিরও ভিডিও দিব। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আহা, সেই সেন্ট বের হয়েছে অনেক।